আজকে সকাল থেকে উঠে দু রকমের রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন গাজর টাজর নিয়ে বসেছি। আজকে ঘষতে ঘষতে সকাল থেকে কোনো সকালে টিফিন খাওয়া হয়নি, এই মাত্র জাস্ট খাবো। গুড আফটারনুন বন্ধু। সকাল থেকে উঠে প্রথমে গাজর ঘষা দিয়ে শুরু হলো, তারপর কাটাকাটি, এবারে ঘষতে ঘষতে আজকে সকাল থেকে জীবন যাচ্ছে। প্রথমে তো গাজর ঘষলাম, তারপরে এখন ঘষছি, আদা ঘষলাম, এখন বাসন ঘষছি। আর বলো না, আজকে ঘষতে ঘষতে জীবন যাচ্ছে আমার। তো যাই হোক, যে মেয়েটা আমাদের সাহায্য করে, হেল্পিং হ্যান্ড, সে কিন্তু আজকে আসবে না। আর সে আসলেও কি কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেদের করাটাই ভালো। আরেকটা কথা, আজকে রান্নাঘর কিন্তু লণ্ডভণ্ড, কিছু মনে করো না, পরে ঠিক করে নেব। কিছু কিছু বাসন, কিছু কিছু কাজ, নিজেদের কাজটা নিজেদের করাটাই ভালো। যাই হোক, সেটা সযত্নে কাজটা করা যায়, তাই না? এই দেখো বন্ধুরা, সকাল সকাল সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দুপুর হয়ে গেছে, মানে 12টা বেজে গেছে। আমি আর মা কিন্তু এখন এই রুটি আর চা নিয়ে বসলাম। যদিও চাটা এখন খাওয়াটা একদম উচিত না, এই খাবারটার সাথে টক দই খাওয়াটা অনেক বেটার ছিল শরীরের পক্ষে আমাদের। কিন্তু একটু মুখের রুচির জন্য, একটু মুখরোচকের জন্য খাচ্ছি। খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার একটু ক্রাঞ্চি খাবার কিন্তু খুবই ভালো লাগে। এটা ক্রাঞ্চি হয়েছে, দারুণ মজা করে 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 খাচ্ছি, জানো তো। আর টক দইয়ের মধ্যে যে কতটা উপকারিতা আছে এটা তো আমরা সবাই জানি, আর টক দইয়ের গুণাগুণও আমরা প্রত্যেকে জানি। তো বন্ধুরা বলবো, বাইরের কিন্তু প্রচণ্ড প্রখর রোদ, এই রোদে কিন্তু তোমরা নিজেদের শরীর স্বাস্থ্যের প্রতি একদম ভীষণ মাইনটলি খেয়াল রাখো। বাইরে যাবে, ছাতা সানগ্লাস অবশ্যই ব্যবহার করবে। আর টক দই ঘরে পাতো নিজেরা, আর যদি কেনা দইও হয় কোনো ব্যাপার না। টক দইটা ঘোল করে খাও, বা রায়তার মতন কিছু কুচো কুচো ফল, যে কোনো ফল ঘরে থাকলে যেটা তোমরা ভালোবাসো, সেটা যদি কিছু না থাকে, শশা থাকলে, শশা তো অন্তত সবার ঘরে এখন থাকাটা খুব জরুরি। শশা কিন্তু সবজি হিসাবেও খাওয়া ভালো, ঠান্ডা করে শরীর। আর এমনিতেও শশা খাওয়া ভালো। সেই শশা কুচি করে একটু বিট লবণের সাথে একটু লঙ্কা, একটু চিনি মিক্সড করে, খুব বেশি চিনি কিন্তু খাওয়াটা ভালো না। তো সেভাবেও কিন্তু খাওয়াটা খুবই ভালো। তো টক দইয়ের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের শারীরিকভাবে, সেই ব্যাকটেরিয়াটা শরীরের মধ্যে প্রবেশ করলে কিন্তু শরীরের খুবই ভালো। সেজন্য কিন্তু টক দইটা খুবই উপকারিতা। আর ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, সমস্ত দাঁত হাড় সব কিছু মজবুত করতে কিন্তু সাহায্য করে। আর ঠান্ডার কথা তো বলে লাভ নেই, পেট ঠান্ডা করে, পেটের কোনো গড়বড়ির থেকেও কিন্তু রক্ষা করে টক দই, জানো তো। পেট খারাপ হলে কিন্তু টক দই দিয়ে ভাত খেলেও কিন্তু অনেক উপকার। আর কি বলবো বন্ধুরা, সানগ্লাস শুধু স্টাইলের জন্য পরে না, সানগ্লাস কিন্তু বাইরের সূর্যের আলোটাকে প্রোটেক্ট করতে আমাদের চোখকে রক্ষা করে। বাইরে গেলে দেখবে, রোদ্রের থেকে আসলে ঘরের মধ্যে দেখবে একটা ছাওয়া ছাওয়া পড়ে, সেটা কিন্তু পড়বে না। আর ছাতার জুড়ি মেলা ভার রোদ্রের সাথে। ছাতা নিলে আমাদের মাথা, আমাদের ত্বককে কিন্তু প্রোটেক্ট করে রাখে ছাতা। তাই অবশ্যই বলবো, ছাতা ব্যবহার করো বাইরে গেলে। আর প্রচুর 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 জল খাও বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক, আমিও খাবারটা খেয়ে নিই। আর বাইরে খা খা করছে পুরো রোদ। রৌদ্রের দিকে যত কম তাকাবে ততই ভালো, আমাদের লাভ। রৌদ্রের দিকে তাকানোর চেষ্টাই করবে না, চোখেরও ক্ষতি হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জনা করে দিও। আর আজকে তোমাদের সামনে আমার ভিডিওটা আনতে আনতে অনেকটা দেরি হয়ে গেল, কারেন্ট ছিল না। তারপরে বুঝতেই পারছো এত গরম, আমার বন্ধুরা সবটা বোঝে। তো টাটা বন্ধুরা, আবারও